হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর আমার হাতে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ। এই ইলিশ মাছটি খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব, তারপর আমি এই কাঁটাগুলো কেটে নেব আর এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। ইলিশ মাছটি কিন্তু খুব ভালোভাবে কাটতে হবে, এটি যেন কোনো রকমভাবে তিতো না হয়ে যায়। আর ইলিশ মাছ যদি পাতে থাকে তাহলে তো বুঝতেই পারছেন, কারণ কথাতেই আছে ইলিশ যদি থাকে পাতে সব রেসিপি ভুলিয়ে রাখে। ঠিকই শুনেছেন, ইলিশ মাছ যদি এক টুকরো পাতে থাকে তাহলে কিন্তু সব রেসিপিকেই হার মানিয়ে দেয়। চলুন আজকের যে রেসিপিটা তৈরি করব সেটা হয়তো কখনো খেয়ে দেখেননি। আজকে তৈরি করব কলা পাতায় ইলিশ ভাপা, একদমই সহজ পদ্ধতিতে। একদম অল্প একটু ইলিশেই কিন্তু আপনার পুরো ভাত পরিষ্কার হয়ে যাবে। এর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 পিস মাছ নিয়েছি আর নিয়েছি কলার পাতা, কারণ কলার যে পাতা, এই পাতাতেই আমি ইলিশ ভাপা করব। দুর্দান্ত স্বাদের হয় এটি। এই পাতাগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। কিছু উপকরণ নিয়েছি, কী কী নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিই। পোস্ত নিয়েছি 1 চামচ, সাদা আর কালো সরিষা আমি হাফ চামচ করে 1 চামচ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি, কারণ এর মধ্যে খুব বেশি একটা মশলা আমি দেবো না, কারণ ইলিশ মাছে মশলার পরিমাণটা খুবই অল্প লাগে। আর দেবো ধনিয়া পাতা। যে সকল বন্ধুরা ইলিশ মাছের ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তাদেরকে বলবো এই ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর নিয়েছি টমেটো, আদার টুকরো কয়েকটি, পেঁয়াজ আর কাঁচা মরিচ। এখন আমি পেঁয়াজ, সরিষা, পোস্ত একসঙ্গে পেস্ট করে নেব। আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন, টমেটোর ভিতর থেকে পুরো শাঁস কিন্তু ফেলে দিতে হবে। শুধু কাঁচা মরিচগুলো রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদার টুকরো, 2 ধরনের সরিষা আর দেব পোস্ত। এর মধ্যে কোনো রকম জল দেব না, এটা একদমই শুকনো শুকনো পেস্ট করে নেব। এটা পেস্ট করে আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে। চলুন এটা পেস্ট করে নিই। এটা পেস্ট করা হয়ে গেছে। আর দেখুন এটা কতটা শুকনো শুকনো হয়েছে। এটা কিন্তু একদমই টেলটেলে ভাব হলে চলবে না, এই কারণে এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। এই মশলাটা তৈরি করে নিয়েছি, এটাকে এখন রেখে দেব। আর এই মাছটা এখন রেডি করব। এই মাছের মধ্যে কিছু মশলা মাখাবো। যে মশলাগুলো আপনাদের বলেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো একসঙ্গে আমি এগুলোকে জল দিয়ে একটু গুলে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, এটা যেন একদমই খুব পাতলা না হয়ে যায়। এটা একটু গাঢ় থাকবে, কিন্তু খুব গাঢ় থাকলেও হবে না। দেখুন আমি কিভাবে রাখছি সেটা দেখলেই বুঝতে পারবেন। আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা ধীরে ধীরে আপনারা চাইলে চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে এটা মাখিয়ে নিয়েছি। আর এই মাছের গায়ে এটাকে এখন দিয়ে দেব। আমি 4 পিস এখানে মাছ নিয়েছি আর মাছের মধ্যে অল্প অল্প করে মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর আলতো হাতে মাছের 2 সাইড খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের প্রতিটি গায়ে যেন এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে। আর আমি যেটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা পরে আমি ব্যবহার করব। আগে এই মশলাটা দিয়ে মাছটা আমি রেডি করে নেব। মাছটি ধীরে ধীরে মশলা মাখিয়ে নিয়েছি। চলুন এই মাছটিকে এখন আমি হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কোনো রকমভাবে কড়া ভাজা যাবে না, একদমই হালকা করে ভাজবো। এর জন্য চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি আর এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটায় কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ এর মধ্যে খুব হালকা ভাবে মাছটিকে আমি ভেজে নেব। আর তেলের পরিমাণটাও আমি অল্প দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা হাতার সাহায্যে তেলটাকে প্যানের 4 সাইডে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব। প্যানটা গরম হয়ে এসছে হালকা, আর এর মধ্যে মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমি আবার একবার বলে দিই, মাছগুলো কিন্তু কড়াভাবে ভাজা যাবে না, একদমই হালকা ভেজে নিতে হবে। মাছগুলো সব আমি ধীরে ধীরে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে মশলাটা আছে সেটা কিন্তু আমি রেখে দেব, ফেলে দেব না। মাছের একটি সাইড যখনই হালকা হয়ে যাবে তখনই এটাকে আমি ধীরে ধীরে উল্টে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ এটা একটু নরমই হয়, খুব একটা শক্ত হয় না এই মাছগুলো।
এই কারণে এগুলো আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর দুই সাইডই যখন হয়ে যাবে তখনই আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা আমি কি ধরনের ভেজেছি। এটা কিন্তু একদমই লাল লাল হয়নি, দেখে বুঝতেই পারছেন আমার সকল ভিউয়ার্সরা। এইভাবে ভেজে নিতে হবে। আর এটা পুরোপুরিভাবে হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। কারণ আপনাদের বলেছিলাম এই মাছটি খুবই হালকা করে ভেজে নিতে হবে। এটা হালকা করে ভাজার পর আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি আবারও রেডি করে নেব। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কেমন ভেজেছি মাছটিকে, কিন্তু কড়া ভাজিনি। এখন কাঁচা মরিচগুলো আমি এর মুখের অংশটা বাদ দিয়ে এটাকে হালকা করে অল্প একটু চিড়ে দেবো, খুব বেশি চিড়বো না, অল্প একটু চিড়ে দেব। এই লঙ্কাগুলো আমি হালকা করে কেটে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি। আর আবার একবার বলে দিই আমার সকল প্রিয় বন্ধুদেরকে, ভিউয়ার্সকে, যে যদি আপনারা ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন ইলিশ মাছে, তাহলে অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু দিলে অনেক অনেক ভালো লাগবে। আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা যে মশলা আছে, যে মশলার মধ্যে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম, সেই মশলার মধ্যেই কিন্তু এটা দিয়ে দেব। কারণ এটাকে আমি আর ফেলে দেবো না, এর মধ্যে দিয়ে দেবো, কারণ এর মধ্যে অনেকটা মশলা আছে। এই কারণে বাকি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ, ধনিয়া, জিরা, লঙ্কার গুঁড়ো সব কিছুই আছে। আর সামান্য পরিমাণে এর মধ্যে আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আবারও খুবই অল্প পরিমাণে, হাফ চামচেরও কম একটু লবণ দিয়েছি। কারণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ বেশি লবণ হয়ে গেলে একদমই ভালো লাগবে না এটা খেতে। আর দিয়ে দেবো পাতি লেবুর রস। আমি একটি পাতি লেবুর থেকে একদমই অর্ধেকটা, দেখতেই পাচ্ছেন একটি সাইড কেটে নিয়েছি, এই অল্প পরিমাণে আমি দেবো। আর এর ভিতরের যে বীজগুলো আছে সেগুলো ফেলে এর রসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই লেবুর রসটা দিয়ে দিয়েছি। আবার একটু এটাকে মাখিয়ে নেব, রসটা পুরোপুরিভাবে যেন এর মধ্যে মিশে যায়। আর দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব, এই কলার পাতা নিয়ে নেব, কলার পাতাগুলোর মধ্যে রেডি করে নেব এই মাছগুলো। এর মধ্যে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে, যেহেতু আমি এই যে মশলাটা তৈরি করেছি এর মধ্যে কোনো রকম আমি তেল ব্যবহার করিনি। এই জন্য কলার পাতা একটু বেশি পরিমাণে তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এই যে কলার পাতায় আমি একটু সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যেই পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দিয়েছি, মাঝখানে দিয়েছি, মাঝখান বরাবর। আর দিয়ে দেবো দুই সাইডে ধনিয়া পাতা। আমি একটি করে ধনিয়া পাতা দুই সাইডে দিয়ে দিয়েছি, মাঝখানে এখন ইলিশ মাছটি দিয়ে দেব। এটা ভালো করে ফলো করবেন যে কিভাবে আমি এই মাছটি দিচ্ছি। এইভাবে যদি একবার তৈরি করেন, সকলেই পরিবারের আঙুল চেটে পুটে এই রেসিপিটা খাবে। আশা করব একবার তৈরি করলেই বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর সকলেই বলবে এইভাবেই ইলিশ মাছ তৈরি করতে। ইলিশ মাছটি দেওয়ার পর এর উপরে আবার আমি পুর দিয়ে দিচ্ছি। আর যে কাঁচা মরিচগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা মরিচগুলো আমি এর উপরে একটি করে দিয়ে দেব। এখন এই কলার পাতাটি খুব ভালোভাবে মুড়িয়ে দেব। কলার পাতাটা মাছের থেকে অনেকটাই বড় নিতে হবে, এটা যেন খুব ভালোভাবে মোড়ানো যায়। আর এটাকে ধীরে ধীরে আমি মুড়িয়ে নেব, এটা কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এটা ভালোভাবে ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে এটা মোড়ানো হয়ে যাচ্ছে। দুই সাইডটাও মুড়িয়ে এটাকে আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নেব। আমার কাছে একটি সাদা রঙের সুতো আছে, সেটা দিয়ে বেঁধে নেবো। আপনাদের কাছে যে ধরনের থাকবে অবশ্যই সাদা সুতোটা নেওয়ার চেষ্টা করবেন। আমি একটি সাদা সুতুলি দিয়ে এটাকে দেখুন ধীরে ধীরে বেঁধে দেবো চারি সাইড, যেন এটা কোনো রকমভাবে কলার যে পাতা সেটা যেন খুলে না যায়। এই জন্য খুব সাবধানে এটাকে ধীরে ধীরে বেঁধে নিতে হবে। এটাকে আমি খুবই সাবধানে ধীরে ধীরে বেঁধে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে খুবই সাবধানে এটাকে ধীরে ধীরে বেঁধে নিতে হবে, তাহলে আর খুলে চলে যাবে না। কত সুন্দরভাবে দেখুন এটা বাঁধা হয়ে গেছে। বাকিগুলোও আমি ঠিক একই ভাবে সবগুলো এইভাবে তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। আর গ্যাস ওভেনে এটাকে আমি ফ্রাই করে নেব হালকা। এটা ভাপে হবে, তারপরেও এর মধ্যে যে তেলটা ছিল খুবই অল্প সামান্য পরিমাণে তেল আছে, এই সামান্য তেলটা এর মধ্যে থাকবে। আর এর মধ্যে দিয়ে দেব ধীরে ধীরে আমি এই মাছগুলো, যেহেতু কলার পাতায় মাছ ভাপা করব এই কারণে এর মধ্যে কোনো রকম আর তেল দিতে হবে না, এর মধ্যে ভাপে হয়ে যাবে। কিন্তু এটাকে আমি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রতি 5 মিনিট পর পর কিন্তু ঢাকনাটি খুলবো। আর এটাকে আমি উল্টে পাল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই
লোতে রাখতে হবে। এটা কোনো রকমভাবে মিডিয়ামে বা হাইটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভিতর থেকে হবে না, খেতেও ভালো লাগবে না। এই কারণে এটা একদমই লোতে রেখে তৈরি করতে হবে। আমি কিন্তু লোতে রেখে এটাকে ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি। প্রতি 5 মিনিট পর পর এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন একবার আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পর এটা কেমন হালকা হালকা হয়েছে। এই ধরনের প্রত্যেকটি প্রতি 5 মিনিট পর পর আমি এটাকে উল্টে দেব। আর এটা কতটা সময় লাগছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। এটা তৈরি করতে কতটা সময় আমার পুরোপুরি লেগেছে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটা আমার 25 মিনিট সময় লেগেছে এটা হতে। 25 মিনিট পর পুরোপুরিভাবে এটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। একটা খুলে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা যে কেমন হয়েছে। দেখতে দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই কলা পাতায় ইলিশ ভাপা। একটা আমি প্রথমে কেটে দেখা মাছটিকে আমি ধীরে ধীরে এখানটায় কেটে নেব, যে সুতো দিয়ে বাঁধা আছে মাছটিকে বার করে নেব আর আপনাদেরকে দেখাবো। দেখুন কি দুর্দান্ত যে হয়েছে, সেটা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না যে কলা পাতা ইলিশ ভাপা এই ধরনের দুর্দান্ত হয়। ইলিশ মাছ দিয়ে কিন্তু ভাত যে পাতের ভাতটুকু থাকবে একদম আঙুল চেটে ফুটে খেয়ে নিতে ইচ্ছা করবে, অন্য কোনো রেসিপির দিকে আর চোখই পড়বে না। দেখুন কি দুর্দান্ত হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এই নিয়মে তৈরি করবেন আর অবশ্যই খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লঙ্কাটা দেখছেন, লঙ্কা দিয়ে কিন্তু ভাতটা মাখলে কিন্তু দারুণ স্মেল বার হবে, অসাধারণ লাগবে। আর দেরি করবেন না, এখনই তৈরি করেন দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি কলা পাতায় ইলিশ ভাপা।